চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলাটা কার সাথে আপনি জানেন? 20 তারিখে বাংলাদেশের প্রথম খেলাটা ইন্ডিয়ার দাদাদের সাথে। ইন্ডিয়ার দাদাদের সাথে প্রথম খেলাটা। আর এই ইন্ডিয়ার দাদারা বর্তমানে কি খেলাটা খেলছে সেটাও কি জানেন? ইংল্যান্ডের মতন দলকে, ইংল্যান্ডকে হারাচ্ছে। কোথাও ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড পাচ্ছে না। রোহিত শর্মা যে খেলাটা খেলছে, মানে দেখার মতন একটা খেলা। এই বয়সে এসেও তাকে এইরকম খেলতে হচ্ছে। ভাই বাংলাদেশের কে খেলবে? ইন্ডিয়ার এই দাদাদের সাথে টক্কর দেওয়ার মতন বাংলাদেশের কোন ব্যাটসম্যানরা আছে আমাকে একটু বলেন তো। ধারাবাহিকভাবে খেলতে পারবে এমন কোনো, আমার মনে হয় না যে বাংলাদেশের হচ্ছে প্লেয়াররা, বাংলাদেশের জাতীয় দল ইন্ডিয়ার সাথে কোনো রকম প্রতিপক্ষ হিসাবে খেলা খেলবে। আমার মনে হয় না। কারণ ইন্ডিয়া যেভাবে ইংল্যান্ডকে যেভাবে হারাচ্ছে, যেভাবে খেলা খেলছে, বাংলাদেশ ভাই পাত্তাই পাবে না। এটি আপনি রাগ করলেও করতে পারেন, যেটা এমন সেটা করতে পারেন, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার কাছে পাত্তাটাও পাবে না, আমি বলতে পারি। কারণ এর আগে আমরা খেলা দেখেছি। আপনি বলতে পারেন যে আপনি কি এমন হয়ে গেছেন যে আপনি বলে দিতে পারবেন ক্রিকেট খেলা গোল খেলা, ও যখন মন তখন কিছু হয়ে যেতে পারে। এটাও বাস্তব, এটাও মানতে হবে। কিন্তু বাংলাদেশের সময় কি একবারও হয় না ক্রিকেট খেলা গোল খেলা? বাংলাদেশ কি একবারও জিততে পারে না? বড় আসরে কি বাংলাদেশ একবারও জিততে পারে না? আজও পারলো কই? পারে নাই তো। আসলে ভাই মানসিকতা দরকার, আপনার হচ্ছে প্রস্তুতির একটা বিষয় আছে। এই সব মিলে ইন্ডিয়ার কাছে কি বাংলাদেশ ধারের কাছেও আছে? মানসিকতা বলতে পারেন, ইন্ডিয়ার যে কোনো একজন ব্যাটসম্যান টি-20তে আপনার 150 রান 200 রান করে ফেলে, যে কোনো ব্যাটসম্যান। আর বাংলাদেশ 50 রান করতে পারলে মনে করে যে বিশাল বড় একজন ব্যাটসম্যান হয়ে গেছে সে। মানে 50 রান করতে পারলে সে বড় ব্যাটসম্যান হয়ে গেছে। বা ইন্ডিয়া কিন্তু ওরম না ভাই, ওরা 150-200 রান পর্যন্ত করে ফেলতে পারে। তো অনেক দিক থেকে বাংলাদেশ পিছিয়ে আছে। যেমন প্রস্তুতি, ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে খেলা খেলে প্রস্তুতি নিচ্ছে, ইংল্যান্ডকে হারাইছে। আর বাংলাদেশ প্রস্তুতি, মানে বাংলাদেশের কি প্রস্তুতি হচ্ছে? এই এক বছরের সিরিজ হারতে 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 এমন একটা জায়গা আছে, তাদের সাথে সিরিজ খেলার মতন কেউ নাই বর্তমানে। কোচ ঢাকাতে মিরপুর স্টেডিয়ামে তারা আছে, ওই রাত্রে দিনে আছে অনুশীলন করছে। এখন কোন দলটা এখন অনুশীলন করছে আমাকে দেখান তো। একটা দল যদি অনুশীলন করে তো আমাকে বলেন যে এই দলটা অনুশীলন করছে। এখন প্রত্যেকটা দল তারা আছে আন্তর্জাতিক খেলা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বাংলাদেশের খেলার মতন কোনো দল নাই। বাংলাদেশের সাথে খেলতে হলে এখন কার সাথে খেলতে হবে? আফগানিস্তানের সাথে। আফগানিস্তান ছাড়া কোনো দল এখন বর্তমানে ফ্রি নাই। তো বাংলাদেশ কি করে ইন্ডিয়ার সাথে পারবে? এবারে বোঝেন যে বাংলাদেশ কোন দিক থেকে পারবে। তারা খেলা খেলে ব্যাটিং বোলিং ঝালাই করছে, আর আপনারা ওই মিরপুরে বসে বসে ঠং 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 করে আছে প্রস্তুতি নিচ্ছেন। এই প্রস্তুতিতে যে ইন্ডিয়ার সাথে ভাই ধারের কাছেও থাকবেন না। ইন্ডিয়া বিশ্বের সেরা একটা দল, এটা মনে করে রাখতে হবে। তারপরে ইন্ডিয়ার সাথে খেলার কথা ভাবতে হবে। আর আপনাদের তো মাথার ভিতর ওইটাই নাই ভাই। ইন্ডিয়া যেখানে মাথার ভিতর আছে আমরা কাপ জিতবো, আর আপনাদের আছে যে আমরা ওখানে অংশগ্রহণ করতে পারলে আমরা ভালো। ওই পাকিস্তানের দুবাই আপনারা ঘুরতে পারবেন, এটাই আপনাদের কাছে বড় কিছু। জিতার কোনো আশা নিয়ে আপনারা তো যান না, কোনো কিছু নিয়ে আপনারা যান না। আপনারা শুধু ওই ঘুরতে পারবেন, এটাই আপনাদের আছে। বাংলাদেশের টাকা গুনা পাইছেন, নষ্ট করছেন, এই আপনাদের মজা, তাছাড়া কিছুই না। আপনাদের মনের ভিতরে এইটুকু নাই যে আমরা বাংলাদেশের 20 কোটি মানুষকে কিছু একটা দেব, উপহার দেব। এই মন মানসিকতা আপনাদের নাই, সত্যিই নাই এই মন মানসিকতা।